আপনি নিশ্চয়ই দেখাতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় এই দেওয়ালের মধ্যে বানর রয়েছে, প্রতিটি জায়গায়। আসুন একটু কাছে থেকে দেখান তো, একে একে একটু কাছে থেকে দেখান। হ্যাঁ, আপনার যোগ কিছু করতে হবে না, এইভাবে দেখালেই চলবে। হ্যাঁ, আপনি শুধু এই শিশু বানরটিকে দেখান একটু, শিশুটি খাচ্ছে। আচ্ছা আসুন। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা এই বানরকুল যে রয়েছে এই ধামরাইয়ে, অর্থাৎ এই ধামরাই উপজেলা প্রশাসনের সামনে যে পুকুর পাড়টি রয়েছে, সেই পুকুর পাড়ে এখানে একটি প্রাচীর রয়েছে, সীমানা প্রাচীর, ওটি একটি সরকারি দপ্তর। আর সেখানে এই বানরগুলো এসেছে এবং এরা খাদ্যের সন্ধানে আসে, অর্থাৎ যিনি খাদ্য দেন, হ্যাঁ, তার কাছেই এরা আসে। তো আমি আরও সামনে আরও কয়েকটি বানর রয়েছে, এগুলো দিয়ে একটি দিয়ে আমি শেষ করে দিব। আর সামনের দিকে চলুন। ভয় পায়। আচ্ছা, আপনি কি এখানকার? আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে, আসুন। এই যে ধামরাইয়ের বানর, এটি কত বছরের ইতিহাস আপনি কি জানেন? আচ্ছা, আপনি বলতে পারবেন না। ইতিহাস থেকে যেটা আমি জেনেছি সেটি হচ্ছে 400 বছরের ইতিহাস হচ্ছে ধামরাইয়ের বিভিন্ন অঞ্চলে এই বানর ছিল এবং প্রাকৃতিকভাবে জি প্রাকৃতিকভাবে এবার আচ্ছা, আপনি কি জানেন যে খাদ্যের অভাব রয়েছে? আপনি চমৎকারভাবে বলেছেন, যেটি আমরা খাবার দেওয়ার সময় আমরাও বুঝেছি। কিন্তু এই উপজেলা প্রশাসন কিংবা পৌর প্রশাসন থেকে কখনো কি কোনো খাদ্য দেওয়া হয়? আপনি একটু এদিকে তাকিয়ে বললে ভালো। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানকার? হ্যাঁ, উনি বলতে পারবেন না, ঠিক আছে, আমরা অসুবিধা নেই। ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, এটি হচ্ছে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। বানর তো শেষ, তারপরে একটি অবশিষ্ট রুটি রয়েছে আমার হাতে, ওটির সামনে আমরা একদিকে ঘুরে ওই পুকুর পাড়ে গিয়ে আমরা শেষ করতে চাই। আপনি যাতে পুকুর পাড়ে, আমি নিচে নেমে আপনার সাথে আমি কথা বলবো, তাহলে আমরা একটু ঘুরে ডান দিক দিয়ে ঘুরে এটিও দেখান। হ্যাঁ, এটিও দেখিয়ে চলেন, কিছু করতে হবে না, আপনি শুধু সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে গেলেই হবে। আচ্ছা, এটি হচ্ছে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ভবন, যেটি ধামরাই, ওদিকে একটি সাইনবোর্ড রয়েছে। তা আমরা একটু সামনের দিকে এদিকে আসছি। আপনি নিচে নামলে ভালো হবে না? আচ্ছা, এই যে দিঘিটি যেটি রয়েছে সেটি সরকারি ব্যবস্থাপনায় রয়েছে। আর আমরা এই যে ঠিক উপজেলা পরিষদ ভবন ধামরাই, তার সামনেই এই পুকুরটিতে রয়েছে। আর এর চারপাশ ঘিরে দেখেন এটি মোটামুটি ওয়াকওয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ পায়ে চলার পথ। এখানে সকাল বিকেল হয়তো মানুষজন আসেন এবং তারা এখানে প্রাতঃভ্রমণ করেন, সান্ধ্যকালীন ভ্রমণ করেন। আর বানর যেটি রয়েছে, বানর সম্পর্কে আমরা আপনাদের প্রচুর বানরের সঙ্গে আমাদের দেখা হয়েছে এবং প্রচুর আমরা ছবিও তুলেছি, সেটি হয়তো সাময়িককালের জন্য। কিন্তু একটি কথা আমাকে বলতেই হবে যে এই বানর এখানে প্রচণ্ড খাদ্যাভাবে রয়েছে এবং এই খাদ্যাভাব এত মারাত্মক যে কেউ কিছু আনলে সেটি বানরগুলো হামলে পড়ে। অর্থাৎ খাবার যদি আগ্রহ না থাকতো, অভাব না থাকতো, তাহলে কিন্তু খাবার তারা খেত না। আমি রুটি এবং কলা, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে রুটি কলা বিতরণ করেছি, কিন্তু প্রত্যেকেরই তো একটি সীমিত সুযোগ রয়েছে, সবাই তো আর বেশি করে আনতে পারে না। তো যাই হোক, তা আপনারা যারা
ধামরাইয়ের বাইরে রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, আপনাদের কাছে আমার একটি আবেদন থাকবে, সেটি হচ্ছে যে আপনারা এই অভয়ারণ্য যেটি ধামরাই রয়েছে এরকম বাংলাদেশের অন্যান্য প্রান্তেও রয়েছে, সেগুলো যাতে সংরক্ষণ করা যায় এবং এই বানরকুল অর্থাৎ প্রাণীকুলকে যে খাদ্য অভাব রয়েছে সে খাদ্যাভাব দূর করার জন্য চেষ্টা করা উচিত। এবং ইতিমধ্যে যেটি আমরা জেনেছি যে এই জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য কিছু বরাদ্দ থাকে পাশে, কিন্তু সেটি একেবারেই কম। আর পৌরসভাও একটি বরাদ্দ ছিল, সেটি আমি শুনেছি 1000 টাকা। 1000 টাকায় এক পাশে কি হয় এতগুলো বানরে? আমি তো নিজে খাবার এনেছি 450 টাকার, তারপরে এটি তো ওদের সামান্যতম ক্ষুধাও মেটেনি। এটি বাস্তবতা, এটি সত্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।